এভাবে তাহাজ্জুদ পড়ে দেখুন, আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত ৩টা বাজে, তাহাজ্জুদের সময় হয়েছে, উঠো। কেউ যেন জানতে না পারে। ওয়াশরুমে গিয়ে মেসওয়াক শেষে উত্তম রূপে অজু বা গোসল করে সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান করো। কাউকে দেখানোর জন্য না, একমাত্র তোমার রব আল্লাহর জন্য। চোখে সুরমা লাগাও, মাথার চুল আঁচড়াও এবং হালাল সুগন্ধি লাগাও। নিজেকে উত্তম রূপে সাজাও। আজকের এই গোসল, এই সাজ আল্লাহর জন্য, শুধু মহান সৃষ্টিকর্তার জন্য। জায়নামাজ বিছিয়ে ধীরস্থির ভাবে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ আনতে সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সেই মহান রবকে ডাকো, যিনি তোমার প্রার্থনা শোনার জন্য, তোমার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন। ধৈর্য ধারণ করে প্রশান্ত চিত্তে নামাজের মধ্যে তাকে ডাকতে থাকো। সেই রব তোমার দোয়া কবুল করবেন না তো আর কার দোয়া কবুল করবেন? তোমার ডাক শুনবেন না তো আর কার ডাক শুনবেন? তুমি আর সেই ব্যক্তিকে এক হয়ে গেলে, যিনি বেভরে ঘুমাচ্ছে, আর তুমি অশ্রু বর্ষণ করে মহান রবের কুদরতি পাঠ সিক্ত করছো। তুমি আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে, আর সে অনেক অনেক দূরে। আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করে বান্দার আরজি কবুল করেন। তোমার দোয়া কবুল হয় না, তোমার দুঃখ মোচন হয় না, তোমার বিপদ আরো বেড়েই চলেছে। এই নিয়মে ডাকতে থাকো, যিনি মাত্র 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। যদি ডাকার মতো তাকে ডাকো, তবে তোমার ইচ্ছে পূরণ হতে 6 মিনিটও সময় লাগবে না ইনশাআল্লাহ।